উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে মিজানের যে আমরের বাকি অংশ নিয়ে আলোচনা করব। মিজান থেকে আমরের বাকি অংশ নিয়ে কি করব, আলোচনা করব। মিজানের আমরা ইতিমধ্যে দেখো আমর হাজেরের যে গঠন প্রণালী আছে, আমরের যে সম্পূর্ণ গঠন প্রণালী আছে তা আমরা শেষ করেছি। এখন আমরা খেয়াল করো, এদিকে দেখো, আমর হাজের মজহুল নিয়ে আলোচনা করব। আমর হাজের মজহুল নিয়ে কি করব? তো আমরা গতকাল তোমাদের সামনে আলোচনা করেছিলাম আমর গঠিত হয় কিসের থেকে। দেখো আগে আমার দিকে দেখো, বইয়ের দিকে তাকাই না। যখন আমি বই দিকে তাকাতে বলবো তখন তাকাবো। আমর কোথা থেকে গঠন করা হবে? যারা অনলাইনে পরবর্তীতে যুক্ত হবেন বা এখন যুক্ত হচ্ছেন, ভালোভাবে বিষয়গুলো খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ। আমর সবসময় ব্যবহার হয়, মাঝে মোজারে যেরকম ব্যবহার হয় আমরও খুবই কি হয়, ব্যবহার হয়ে থাকে। তাহলে দেখো আমর, আমর হাজের বা আমর গায়েব বা আমর মুতাকাল্লিম কোথা থেকে গঠিত হবে? মোজারে থেকে। আমর কোথা থেকে গঠিত হবে? মোজারে থেকে। এটা মনে রাখবা, সিম্পল কথা। আমর কোথা থেকে গঠিত হয়? মোজারা থেকে। এখানে দেখো যে আমর হাজের গঠিত হয় কোথা থেকে বলছি? মোজারা হাজেরের সিগা থেকে। মোজারা হাজেরের সিগা কয়টি? 6টি। আমর হাজেরের সিগা কয়টি? 6টি। আবার মোজারে গায়েবের সিগা কয়টি? 6টি। আমর গায়েবের সিগা কয়টি? 6টি। এই মোজারা গায়েবের 6টি সিগা থেকে আমর গায়েবের 6টি সিগা গঠিত হবে। মোজারে মুতাকাল্লিমের সিগা কয়টি? 6টি, 2টি। তো তাহলে মোজারে মুতাকাল্লিমের সিগা 2টি, ওগুলো থেকে কি গঠিত হবে? মোজারে মুতাকাল্লিমের সিগা গঠিত হবে। এটুকু বুঝে আসছে? এখন দেখো, গতকাল আমর হাজের বলেছি, আজকে আমর হাজের মজহুল পড়াবো। আমর হাজের মারুফ গতকাল শেষ করেছি। দেখো আমরা জানি যে এটা হলো মোজারা হাজেরের সিগা। কিসের সিগা? আসবার তাহলে মোজারা মারুফের কোন সিগা? এটা বলো, এটা কোন সিগা বলবা? ওয়াহিদ মুজাক্কার হাজের, অথবা কি হতে পারে? ওয়াহিদ মুয়ান্নাস হাজের। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হবে না, ঠিক আছে? ওয়াহিদ মুয়ান্নাস হাজের না, কি হবে না? ওয়াহিদ মুয়ান্নাস হাজের হবে না। তাহলে এটা কি? ওয়াহিদ মুয়ান্নাস গায়েব অথবা ওয়াহিদ মুজাক্কার হাজের। কেন ওয়াহিদ মুজাক্কার হাজের বলেছি? আলামত মুজারা কয়টি? 4টি। কি কি? এখানে শুরুতে কি আছে? তা আছে। তা কয়টি সিগার জন্য আসে? 8টি সিগা। কয়টি সিগা? 8টি। এর মধ্যে একটি ওয়াহিদ মুজাক্কার হাজের না, আবার ওয়াহিদ মুয়ান্নাস গায়েবও আছে না। তাহলে এটা ওয়াহিদ মুজাক্কার হাজের হতে পারে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবও হতে পারে, যেহেতু শুরুতে তা আছে, লাস্টে পেশ আছে। এখন আমর হাজের মজহুল কোথা থেকে গঠিত হয় বলছি? মোজারা হাজের থেকে। এই জন্য মোজারা হাজেরের সিগা এনেছি। এই জন্য কি এনেছি? মোজারা হাজেরের সিগা। তাহলে শুরুতে কি আনবো? এখন আমর হাজের যখন মজহুল বানাবো, শুরুতে আমরা একটা জের বিশিষ্ট নাম আনবো। কি কি বিশিষ্ট নাম? জের বিশিষ্ট কি আনবো আমরা? জের বিশিষ্ট নাম হয়েছে। এখন মজহুলে কি থাকে? আলামত মোজারাতে, আলামত মোজারাই মানে মোজারের আলামতে মজহুল হলে কি থাকে? পেশ থাকে। তাহলে আমরা কি করে দিব? এটাকে পেশ করে দিব। আলামত মোজারে আর কোনো কাজ নাই। এখানে শেষের অক্ষরে কি করে দিব? সাকিন। শেষের অক্ষরে কি? সাকিন। এখন 6 সিগা হবে এরকম। লিতুফাল, বলো লিতুফাল, লিতুফালা, লিতুফআলা, লিতুফ আলু, লিতুফ আলু, তারপরে লিতুফআলি, লিতুফআলি, তারপরে লিতুফআলা, লিতুফআলা, তারপরে লিতুফআলনা। মনে থাকবে? ঠিক আছে? 6 সিগা এখানে আমি লিখে দিয়েছি। এখন বুঝেছো কিনা আমাকে একটু জানাও তো, তোমরা বুঝেছো কিনা? জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, সবাই উত্তর করে দিবেন। রাশিদুল ইসলাম ভাই, জান্নাতুল ফেরদৌস, তুমি, আপনারা সবাই উত্তর করে দিবেন, ঠিক আছে? এখন দেখুন আমর হাজের মজহুল বলো। আমর হাজের মজহুল আমি কিভাবে গঠন করেছি বলো? আমর হাজের মজহুল গঠন করবে কোথা থেকে? মুজারে হাজের থেকে। তাহলে মুজারে হাজের সিয়ে প্রথমে কি ছিল? তাফাআলু ছিল। কি ছিল? তাফাআলু। তাফাআলু যখন ছিল, তো আমরা কি করেছি? শুরুতে একটা কি আনবো? আমর হাজের মজহুল গঠন করার জন্য জের বিশিষ্ট নাম। তারপরে এখানে যে আলামত মুজারা, যেহেতু মজহুল, আলামত মুজারাকে আমরা কি করে দিব? পেশ করে দিব। আর শেষে কি দিব? সাকিন। তাহলে এটা তোমাদেরকে প্রথমে মুজারা হাজের সিগা গুলো মাথায় রাখতে হবে। মুজারা হাজের সিগা সেটি কি কি? তাফাআলু, বলো তাফাআলু,
তাফালানে, তাফালুনা, তাফালিনা, তাফালানে, তাফালনা। ছয়টি শিখে না? এই ছয়টি শিখের শুরুতে ওই জেড বিশিষ্ট লাম, জেড বিশিষ্ট লাম সবগুলোতে, আর আলামত মুজারাতে পেশ হবে, লাস্টে সাকিন হবে, আর কোনো কাজ নেই। আর কোনো কি নাই? আমি তোমাদেরকে বই দেখে দেখাই মুজার হাজরের সিগা ছয়টি, এগুলো একটু দেখো। মুজার হাজরের সিগা ছয়টি কোথায়? এই দেখো এখানে যে কি আছে, তাফালু, তাফালানে, তাফালুনা, তাফালিনা, তাফালনা, তাফালনা আছে না এখানে ছয়টা? এগুলো হাজার না? এই হাজারের ছয়টা সিগের শুরুতে যার বিশিষ্ট লাম, তারপরে কি ওই আলামত মুজারাতে পেশ, শেষে সাকিন, এই এভাবে এগুলো গঠন করছে। দেখছো এগুলো শুরুতে আনছে, ব্যাস বুঝে আসছে? গেল। এখন এইটুকু বুঝে আসছে সবার? এইটুকু বুঝে আসছে কিনা? এটা পারবা? আমার হাজার মজুল কিভাবে গঠন করে বলেছি তাহলে? শুরুতে কি আমরা একটা যার বিশিষ্ট লাম, শুরুতে কি চোখ টুক বড় করে ফেললে হবে না, বুঝতে হবে কি শুরুতে কি আনবো আমরা যার বিশিষ্ট, আর শেষে কি করবো আমরা? সাকিন করব। শেষে কি করব? কি যে গামায় আল্লাহ, শেষে কি আনবো? সাকিন আনবো। এখন গেল আমার হাজার মজহুল শেষ। আমার গায়েব কিরকম? আচ্ছা আমার গায়েব তোমরা প্রথমে আমাকে বলো যে মুজারে গায়েবের ছয়টা সিগা আমাকে বলো। এক নাম্বার কি? তাফালু, তাফালু বলে মুজারে গায়েবের ছয়টা সিগা বলো। তোমরা বলতে পারো না, শুধু হা হা করতে পারো না? ইয়াফআলু, তারপরে ইয়াফআলানে, ইয়াফআলানে, তারপরে কি? ইয়াফআলুনা, তাফআলু, তারপরে তাফআলানে, আমি তোমাদেরকে বলছি দেখো মুজারে গায়েবের ছয়টা সিগা না, এগুলো থেকে আমার গায়েব বানাবে, যে এগুলো থেকে কি বানাবে, যে যেহেতু এগুলো মুজারে গায়েবের ছয়টা সিগা, হুবহু এই আমার গায়েবের ছয় সিগা, এই ছয় সিগা দিয়ে গঠন করবে। আপনারা খেয়াল আছে? এই ছয় সিগা দিয়ে গঠন করবে। কিভাবে গঠন করবে? শুরুতে কি আনবে বলো? শুরুতে কি আনবে? লাম বিশিষ্ট, জের বিশিষ্ট লাম, লাম বিশিষ্ট না, জের বিশিষ্ট লাম, লাম বিশিষ্ট জের না, জের বিশিষ্ট লাম, জের বিশিষ্ট কি নাম, বুঝে আসছে? জের বিশিষ্ট কি আমি, বুঝতেছো? জের বিশিষ্ট কি লাম। এখন আর কি কাজ আছে বলো? এটা আমার গায়েব মারুফ, এটা কি আমার গায়েব মারুফ। দেখো আমার গায়েব কি মারুফ, এটা হলো এটা মারুফ। এখানে তাহলে মারুফ করে জবর থাকবে, লাস্টে কি করে দিব? সাকিন করে দিব। লাস্টে কি করে দিব? সাকিন। তাহলে এখন দেখো এখানে কি আনবো? শুরুতে জের বিশিষ্ট লাম, কিন্তু এখানে নুন এরাবি পড়ে যাবে। কি পড়ে যাবে? নুন এরাবি বিলুপ্ত হয়ে যাবে। লিউ ফাআলা, লিয়া ফাআলা, লিয়া ফাআল, লিয়া ফাআলা, বুঝে আসছে? এখন দেখো এখানে শুরুতে কি আনবো? জের বিশিষ্ট। তোমরা বলো, এই আমিন বলো। দেখো লিয়া ফাআলু, ঠিক আছে? এখানে নুন পড়ে যাবে, নুন এরাবি কি হয়ে যাবে? পড়ে যাবে, ঠিক আছে? এটুকু বুঝে আসছে? তারপরে এটা কি, এটা কিভাবে করবো বলো তো? শুরুতে কি আনবো? যার বিশিষ্ট লাম, শেষে কি করব? সাকিন, লিতাফাল, বুঝে আসছে? আর কোনো কাজ নেই। তারপরে এখানে কি করব? শুরুতে যার বিশিষ্ট লাম, আর এখানে শেষ থেকে কি ফেলে দিব? অর্থাৎ আমার গায়েব মারুফের মধ্যে এখানে, অর্থাৎ আমরের মধ্যে কোনো নুন আরবি থাকবে না, সোজা কথা। তারপরে কি আছে? লিতাফাল, লিতাফালা। আর এটা কিরকম হবে? যার বিশিষ্ট লাম, যার বিশিষ্ট কি লাম, তারপরে লিয়াফাল, লিয়াফালা, লিয়াফালু, লিতাফাল, লিতাফালা, লিয়াফালনা, এটা থাকবে। এটা কি? এটা তো নুনে আরামি না, এটা নুনে জামা মুয়ান্নাস। এটা কি বুঝা আসছে? এটুকু ঠিক আছে কিনা? তোমাদের বইয়ের সাথে মিলছে কিনা দেখো তো, তোমাদের বইয়ের সাথে মিলেছে? একটু আমাকে জানাও পরিপূর্ণ মিলেছে কিনা। লিয়াফাল, লিয়াফালা, লিয়াফালু, লিতাফাল, লিতাফালা, লিয়াফালনা, ঠিক আছে? আচ্ছা, এখন আছে মজহুল। এটা একেবারে সহজ কথা, এখানে আর কোনো কাজ নেই আমাদের। এখানে কি করতে হবে বলতো? মজহুলের মধ্যে শুধু পেশ করে দিব। কি করে দিব? এই যে মজহুল, মজহুলও দেখাচ্ছি। এখানে কি করব? লিউ ফাআলা। দেখো আমিন, এখানে দেখো, মিলিয়ে দেখো তুমি। লিউ ফাআলু, লিতু ফাআলু, তারপরে লিতু ফাআলা, তারপরে লিউ ফাআলনা, ঠিক আছে? হয়ে গেছে, বুঝে আসছে? পাইছে এগুলো? আমি যেগুলো দেখাইছি এগুলো এখন দেখো আমার গায়েব মজহুল। আগে এটা এখানে দেখবা, বহস দেখবা, আমার গায়েব মজহুল আছে। তো লিয়াফাল, লিয়াফালা, লিয়াফালু, লিতাফাল, লিতাফালা, লিয়াফালনা, তাই না? না না, এটা আমার গায়েব মারুফ। এখন আমার গায়েব মজহুলও দেখিয়েছি, আমার গায়েব মারুফ দেখিয়েছি প্রথমে, এরপর আমার গায়েব কি মজহুল, তাই না? এটুকু বুঝে আসছে? এখন আমার মুতাকাল্লিম দেখো। আচ্ছা মুজারের
প্রথমে তোমাদেরকে মুজারে মনে রাখতে হবে, সোজা কথা। মুজারে কি মনে রাখতে হবে? মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম বলো কিরকম? মুজারে ওয়াহিদ মুতাকাল্লিম কিরকম বলো? আফআলু। হ্যাঁ, তো আমিন বলতে পারতেছ না যে? এটা তো আমার কাছে খুব খারাপ লাগছে। হ্যাঁ, বলার সাথে সাথে বলতে হবে, তার মানে তুমি মুজারে ভালো করে পড়ো নাই। মুজারে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মুজারে মনে রাখতে হবে। মুজারে কি রাখতে হবে? মনে রাখতে হবে। জামা মুতাকাল্লিম কি বলো তো মুজারে? হ্যাঁ, মাশাআল্লাহ, তুমি তো একেবারে, হ্যাঁ আদিল, তুমি তো একেবারে চোখ টুক বড় করে বলেছো, মাশাআল্লাহ, এরকম বলতে হবে, ঠিক আছে? না ফাআলু। এখন কি করব আমরা? এখন কি করব বলো? আমার মুতাকাল্লিম বানানোর সময় এটা আমার মুতাকাল্লিম মারুফ। আমার মুতাকাল্লিম কি? মারুফ। আবার কি আসবে এখানে? মজহুলও আসবে, ঠিক আছে? উভয়টা আসবে। আমার মুতাকাল্লিম মারুফ কিরকম হবে বলো? যার বিশিষ্ট লাম। একটা কি আনবো? এই দেখো, যার বিশিষ্ট লাম, ঠিক আছে? এখানে কি করব? লাস্টে সাকিন করব, আফআল। আমি এইগুলো বুঝে আসছে তোমার? তাই কঠিন? কঠিন না সহজ? এখানে কি আনবো? একটা যার বিশিষ্ট লাম, এখানে লাস্টে কি করব? সাকিন করব, বিনাফআল, বাস। লিআফআল লিনাফআল। এখন আমর মুতাকাল্লিম মজহুল কিরকম হবে? মজহুল বানাতে গেলে কিরকম হবে? কি করব আমরা? শুধু পেশ, আর কোনো কাজ নেই। যার বিশিষ্ট লাম তো আমরা এনে ফেলেছি। এখানে কি পেশ? এটা কি পেশ? লিউফআল লিনুফআল, মিলেছে কিনা? হ্যাঁ, বুঝি নাই। আমার হাজার মজহুল, হ্যাঁ হ্যাঁ, ওটা তো গঠন প্রণালী অনুযায়ী বলেছি। আইন কলিমায় জবর হলে শুরুতে যার বিশিষ্ট হামজা, আইন কলিমায় জার হলে শুরুতে কি যার বিশিষ্ট হামজা, আবার আইন কলিমায় পেশ হলে শুরুতে পেশ বিশিষ্ট হামজা, এটা বলেছি না? এগুলো এরকম, আর বাকি সবগুলো একই রকম, ঠিক আছে? এখন মনে থাকবে এগুলা, এগুলো একদম সহজ কথা। আবার বলছি, আমর হাজার মজহুল, প্রথমে আমি তোমাদেরকে মুজারে হাজারের সসি মানে এখানে লিখে দিছি। মুজারে হাজারের সসি এগুলো তোমাদের মনে থাকতে হবে। এগুলো কি কি? আচ্ছা, এখানে নাই। হ্যাঁ, এগুলো কি কি? তাফআলু বলো, তাফআলু। সসিকে তোমরা বলো। ওমা, মনে থাকে না? এগুলো দেখিয়ে দিছি না? কিভাবে তোমাদেরকে নিয়ে বলো তো আমাকে? তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানা, তাফআলনা, ঠিক আছে? এগুলো শুরুতে আমরা কি এনেছি দেখো, যার বিশিষ্ট লাম, ঠিক আছে? যার বিশিষ্ট কি? লাম। তারপরে কি হবে? লাস্টে সাকিন, লাস্টে কি? সাকিন, বাস। আর মজহুল হওয়ার কারণে এখানে পেশ হবে, ঠিক আছে? গেল। তারপরে কি আছে? আমর কি? গায়েব। আমার গায়েব মারুফ। তো আমার গায়েব মারুফ, এখানে দেখো এই ছয়টা সিগা মাথায় রাখবে। ইফআলু, ইফআলানি, ইফআলুনা, তাফআলু, তাফআলানে, ইফআলনা। তো বুঝছো আদিল? এই ছয় সিগা শুরুতে আমরা কি আনবো দেখো, যার বিশিষ্ট লাম। দেখছো কই? এই যার বিশিষ্ট লাম এবং লাস্টে সাকিন। এখানে নুনে আরবি থাকতে হচ্ছে, নুন আছে যে নুনে গুলো পড়ে যাবে, বুঝছো? শুধু এটাতে থাকবে যে ডাকতে গেছিল, এখানেও ছিল, বুঝে আসছে? এখানেও আছে, বুঝে আসছে? জামাল। আবার আমার গায়েব মজহুল কিরকম? সবগুলো একই রকম ঠিক থাকবে, এখানে শুধু পেশটা হবে, শুধু কি হবে? পেশ। আর আমার মতে গেলেন দেখো দুই সিগানা আফআলু নাফআলু, দেখছো? এগুলো শুরুতে কি আসছে? যার বিশিষ্ট লাম এবং যার বিশিষ্ট কি? লাম, দেখছো? আর মজহুরে কিরকম হবে দেখো, মজহুরে হচ্ছে লিউফআল লিনুফআল, এখানে পেশ হয়েছে, এখানে কি হয়েছে? পেশ। একটা মজহুল আর একটা কি? মারুফ, মনে থাকবে। এখন আমরা সামনের দিকে যাব আজকে, সামনের দিকে যাব কিনা? আচ্ছা, দেখো এরপরে এটা তাহলে তোমরা এই পর্যন্ত বুঝেছো। এরপরে কি আছে? এরপরে ইয়ার নাম বলো আমাকে, কি? অর্থাৎ বহসের নাম বলো। আমার হাজার মারুফ বানানো কিনা না? সকিলা। তারপরে আর কি আছে? আমার হাজার মারুফ বানানো সকিলা, আমার হাজার মজহুল বানানো সকিলা। আমার হাজার মারুফ দেখো এই জায়গার মধ্যে একসাথে লিখে দিচ্ছি। আমার হাজার মারুফ ও মজহুল, মজহুল উভয়টা একসাথে দিয়ে দিচ্ছে আর কি, দুইবার যেন লিখতে না হয়। বানুনে সকিলা, ঠিক আছে? এখন দেখো আমার হাজার মারুফ বানানো সকিলা কিরকম? যে ফেল কোন কাজের আদেশ বা অনুরোধ জোরদার ভাবে বুঝাবে এবং ফাইল জানা থাকবে তাকে আমার হাজার মারুফ বানানো সকিলা বলে। গঠন প্রণালী কি? ফেল মুজারা মতো ফেল আমরের সিগা গুলোতেও নুন সকিলা এবং নুন হকিকা যুক্ত হবে। ওই লাইয়া ফালান না আমরা পড়াইছি না? এই
এখানে নুন সকিলা যেরকম যুক্ত হয়েছে ফেল মুজারের শুরুতে, ফেল আমরের মধ্যেও কিন্তু নুন সকিলা কি হবে, যুক্ত হবে। ঠিক আছে, এই নুন সকিলা নুন হবে যে নিয়মাবলী লাম তাকিদ বানো তাকিদ সকিলা তার ফেল মুস্তাকবিল মারফা আলোচনা বর্ণনা করেছে, এখানে সেসব নিয়ম সমভাবে প্রয়োগ হবে। ওখানে যেভাবে হয়েছে এখানে সেরকম হবে। হ্যাঁ কি, হ্যাঁ এগুলো বলছি আর কি, এখন এগুলো বলছি আর কি। হ্যাঁ এই দেখো আমি বলি তোমাদেরকে, এখানে কোনো তোমাদেরকে টেনশন করতে হবে না। ঠিক আছে, আমার হাজার মারুফ বানানো সকিলা, আমার হাজার মারুফের সিগা গুলো বলো তো, 6টা সিগা না, কয়টা সিগা? ইফাল, কি ইফাল, ইফালা, ইফালা, ইফালু, তারপরে কি ইফালি, ইফালা, তারপরে কি ইফালনা। এ পর্যন্ত বুঝে আসছে? এসআইসি যারা, এখানে সবগুলো শুরুতে কি হবে দেখো, ইফাল, ইফালা, নুন সকিলা হবে। ঠিক আছে, ইফাল, ইফালান্না, ইফালুন্না, ইফালিন্না, ইফালান্না, ইফালনান্না। ঠিক আছে, দেখো ইফালান্না নুন সকিলার আগে জবর হয় না, ওয়াহিদ মুজাক্কার হাজারে নুন সকিলার আগে জবর হয় না, আমরা পড়াইছিলাম না, হয় কি না? নুন সকিলার আগে জবর হয়। তাহলে দেখো এখানে জবর করে দিব আমরা, এটাকে সাকিন, এটাকে জবর করে দিব, লাস্টে নুন সকিলা যুক্ত হয়েছে। বুঝে আসছে? তারপরে ইফালান্না, এখানে কি হবে, নুন সকিলা যুক্ত হবে। তারপরে এখানে কি ইফালুন্না, ওই যে আমরা বলেছি যে জামা মুজাক্কার হাজিরের মধ্যে কি হয়, নুন সকিলা পড়ে গিয়ে তার আগের অক্ষর যেটা কি আছে, সরি ও নুন সকিলা থাকবে, এর আগে ওয়া থাকে না, ওয়াটাকে আমরা ফেলে দিব, ওয়াটাকে ফেলে দিয়ে এর আগের অক্ষরে কি দেয়, পেশ দেয়। তো এটাকে নুন সকিলা, দেখছো ইফালুন্না। আর ইফালিন্না ওয়াহিদ মুন্নাস হাজিরের মধ্যে আমরা কি করতাম, ইয়া ফেলে দিতাম না, ইয়া ফেলে দিয়ে তার আগের অক্ষর, তার অনুকূলে হরকত কি ছিল, জেড, তার আগের অক্ষর আমরা কি দিব, জেড দিব। এখানে এটা আমরা কি করে দিব, নুন করে দিব। এ আদিল খেয়াল করতেছো? হ্যাঁ, তারপরে এটা ইফালান্না, এটাও সেম ইয়া হবে, নুন সকিলা যুক্ত হবে। আর এটা ইফালুন্না, ইফালান্না, ইফালান্না, ইফালুন্না, ইফালিন্না, ইফালান্না, ইফালনান্না। ওই জামা মুন্নাস হাজিরের মধ্যে আমরা কি ইয়া আছে না, অর্থাৎ এখানেও কিন্তু নুন সকিলা যুক্ত হবে। এটা হলো এখানে কি নুন জামা মুন্নাস, আর এটা হলো নুন কি সকিলা। ঠিক আছে, ইফালনান্না, ইফালনান্না, ইফালনান্না গেল। এরপরে আমর হাজার যে কি আছে মজহুল বানানো সকিলা, আমর হাজার কি মানে সবগুলো, অর্থাৎ এখানে আমর হাজার মারুফের মধ্যে যেরকম কি হবে, নুন সকিলা যুক্ত হবে, আবার আমর হাজার মজহুলের মধ্যে হবে, আবার আমর গায়েব মারুফের মধ্যে হবে, আমর গায়েব মজহুলের মধ্যে হবে, আবার আমর মুতাকাল্লিমের মধ্যে হবে, আমর মুতাকাল্লিম মজহুলের মধ্যে হবে। বুঝে আসছে? দেখো এখন ওই যে আমরা আমর হাজার মজহুলের কয়সিকে বলেছি, 6 সিগা, এগুলো কি কি বলছি যে দেখো, লিতুফাল কি ছিল, এখানে মজহুল না, মজহুল খেয়াল করো, এরকম ছিল না, লিতুফাল ছিল না, তারপরে কি লিতুফ আলা, এই দেখো এগুলোর শেষে কিন্তু নুন সকিলা যুক্ত হবে। তারপরে লিতুফ, লিতুফাল, লিতুফালা, লিতুফালু হবে জানা, লিতুফালু, তারপরে লিতুফালি, তারপরে কি লিতুফালা, লিতুফালনা, লিতুফ, এগুলো কিসের সিগে বলছি যে আমার হাজার। এখানে দেখো এখানে শেষে কি হবে, নুন সকিলা যুক্ত হবে, নুন সকিলা যুক্ত হলে কি হবে, লিতুফালান্না, এখানে তার আগের অক্ষরে কি হবে, জবর। বুঝে আসছে? এটা কিরকম, লিতুফালান্না। ঠিক আছে, অর্থাৎ নুন সকিলার আগে আলিফ থাকে, তাসনিয়ার মধ্যে নুন সকিলার আগে কি থাকে, আলিফ থাকে। আর এটা কিরকম হবে, ওয়া পড়ে যাবে, কি হয়ে যাবে, ওয়া পড়ে যাবে, তারপর তার আগের অক্ষরে কি হয়, লিতুফালুন্না। মিলছে কিনা তোমরা দেখো বইয়ের মধ্যে। তারপর এখানে ইয়া পড়ে যাবে, ইয়া পড়ে গিয়ে কি হবে, একদম মানে এগুলা তোমরা ভালো করে বুঝে শুনে আরো শিখে দিবা। লিতুফ কি আলিন্না, এটা কিরকম হবে, লিতুফ আলান্না, নুন তাসনিয়ার মধ্যে নুন সকিলার আগে আলিফ থাকে। ঠিক আছে, লিতুফ আলান্না। আর এটা কি, লিতুফ আলান্না, লিতুফ, লিতুফ আলান্না। ঠিক আছে, হাজিরের সিগা, তাসনিয়ার মধ্যে এখানে দেখো নুন সকিলার আগে আলিফ আছে, এরপরে নুন সকিলা হয়েছে। ঠিক আছে, এবার 6 সিগা।
আর আমর গায়েবের মধ্যেও এরকম একই রকম। দেখো আমর গায়েব মারুফ কিরকম ছিল বলো তো, লিয়াফাল না? আমর গায়েব কিরকম ছিল, লিয়াফাল, তাই না? তাহলে সাইজিকে বলো তো এগুলো আমরা পরে আসছি না, লিয়াফাল, লিয়াফালা, লিয়াফালু, তারপর লিতাফাল, লিতাফালা, লিয়াফাল। এখন এগুলো শেষে তোমরা নুন সকিলা বাড়াবা, আর কোনো কাজ নাই। কিরকম হবে, লিয়াফালান না, লিয়াফালান না, লিয়াফালুন না, লিতাফালান না, লিতাফালান না, লিয়াফালনান না। এবার আমর গায়েব চিরে উল্টিয়ে দিচ্ছ যে। আচ্ছা, আমর গায়েব কি মজহুল কিরকম হবে? দেখো আমরা আগে সয়সিকে আমর গায়েব মজহুল বলবো, তারপর সকিলা বলবো। আমর গায়েব মজহুল কিরকম, লিউফাল। দেখো আমর গায়েব মজহুল কিরকম ছিল রে মা, আমার গায়েব মজহুল লিউফাল না, এই এগুলোর শেষে কিন্তু নুনে, এই দেখো এটার মধ্যে কি হবে, আমার গায়েব মজহুল কই, এই আমর এদিকে, এই আমার গায়েব মারুফ বানানো সকিলা, এটা তো বলে দিছি। আমার গায়েব মজহুল দেখো লিউফাল না, দেখছো এই যে এখানে লিয়াফাল না, এটা লিউফাল না, তো তার শেষে কি নুন সকিলা, ঠিক আছে? লিউফাল না, লিউফালান না, লিউফালুন না, লিতুফালান না, লিতুফালান না, লিউফালনান না। আমার কথা বুঝো নাই তোমরা? আমার গায়েব মজহুল আছে না, এই আদিল আর রিয়া, খেয়াল করো, আমার গায়েব মজহুল আছে না, লিউফাল, লিউফালা, তার শেষে নুন সকিলা যুক্ত করলে আমার গায়েব মজহুল কি হবে, বা নুন সকিলা হবে, ঠিক আছে? শুধু নুন সকিলা যুক্ত করে, আর কোনো কাজ নাই। এরপরে আমর মুতাকাল্লিম মারুফ। আমর মুতাকাল্লিম মারুফ আমরা কিরকম পড়েছিলাম, লিয়াফাল, লিনাফাল। এখন তার সাথে নুন সকিলা যুক্ত করো, লিয়াফালান না, লিনাফালান না, কারণ এগুলোতে নুন সকিলা আগে জবর হয়, নুন সকিলার আগে কি হয়, জবর হয়। এরপরে আমর কি মজহুল, তা আমর মজহুল কিরকম, লিওফাল, লিনোফাল, আমরা এরকম পড়েছি না? তাহলে এখন দেখো আমর মুতাকাল্লিম মজহুল বা নুন সকিলা কিরকম হবে, লিওফালান না, লিনোফালান না, গেছে না? এইটুকু বুঝে আসছে সবার, লিওফালান না, লিনোফালান না। তাহলে আজকে এইটুকু থাকুক। আচ্ছা, খফিফা হলেও শেষ হবে, খফিফা হলে একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমর যে কি আছে বানুনে খফিফা, আমার হাজের মারুফ বানুনে খফিফা। দেখো খফিফা কিন্তু সবগুলোর মধ্যে হয় না, খফিফা ওয়াহিদ মুজাক্কার হাজের মধ্যে আসে, জামা মুজাক্কার হাজের মধ্যে আসে, আর ওয়াহিদ মুয়ান্নাস হাজের মধ্যে আসে। তাহলে কিরকম হবে, ইফআলান, ইফআলুন, ইফআলিন। বলো ইফআলান, ইফআলুন, তিনটা সিগার মধ্যে আসে, সবগুলোর মধ্যে আসবে না। আমার হাজের মারুফ আমরা কয় সিগে পড়ছিলাম, আমার হাজের মধ্যে 6 সিগে না, কিন্তু এখানে 6 সিগের মধ্যে হবে না, কয় সিগের মধ্যে হবে যে, এই দেখো আমার হাজের মারুফ, খুব ভালো করে খেয়াল করো, তোমাদেরকে আমি আগে, এখানে 6 সিগে না, এখানে কি কি আছে, ওয়াহিদ মুজাক্কার হাজের, এই ওয়াহিদ মুজাক্কার হাজের এটার মধ্যে নুন হবিবা আসবে, আর একটা হলো জামা মুজাক্কার হাজের, এটার মধ্যে নুন হবিবা আসবে, বুঝে আসছে? আর একটা ওয়াহিদ মুয়ান্নাস হাজের, এটার মধ্যে নুন হবিবা আসবে, আর বাকিগুলোর মধ্যে আসবে না, বুঝে আসছে? তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজের, জামা মুজাক্কার হাজের, আর একটা কি ওয়াহিদ মুয়ান্নাস হাজের, এবার মনে রাখিও। আর আমার হাজের মজহুল সেম কথা, যে আমার হাজের মজহুলের মধ্যে এগুলো ঠিকঠাক, লিতুফাআলান, লিতুফাআলুন, লিতুফাআলান, তো ওয়াহিদ মুজাক্কার হাজের, জামা মুজাক্কার হাজের, ওয়াহিদ মুয়ান্নাস হাজের, সিগা একই, কিন্তু এখানে ওই যে আমি বলেছি শুরুতে জারি যুক্ত আমর আসে, এই জন্য হয়েছে আর কি, লিতুফাআলান, লিতুফাআলুন, লিতুফাআলিন, ঠিক আছে? আমার গায়েব মারুফ বানানো হবে কিরকম হবে, আমার গায়েবের সিগা আমরা কয়টা পড়েছি বলো, 6টা সিগা। এগুলো কি কি, এই দেখো আমার গায়েবের সিগা কয়টা, এখানে 6টা না, এই 6টা সিগার সবগুলোতে আসবে না নুন হবিবা, কয়টার মধ্যে আসতেছে, 3টা। ওয়াহিদ মুজাক্কার গায়েব এটার মধ্যে, দেখছো লিয়াফআলান, শুধু এটার মধ্যে হয়েছে। আরেকটা হলো জামা মুজাক্কার গায়েব এইটার মধ্যে, লিউফ, এটা হলো কি লিয়াফআলান, আর একটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব লিতাফআলান, ঠিক আছে? তারপর আরেকটা হলো আমার গায়েব মজহুল বানানো খফিফা, আমার গায়েব মজহুল বানানো হইবে, এগুলো সেম কথা, এখানে শুধু পেশটা হয়েছে যে, এই তিনটার মধ্যে শুধু পেশ হবে যে, দেখছো? আর কোনো পরিবর্তন নেই, মানে এই তিনটা হুবহু একই, কিন্তু এখানে পেশটা হয়েছে, ঠিক আছে? আমার মুতাকাল্লিম মারুফ কিরকম বলো, আমার মুতাকাল্লিম মারুফ হবে লিয়াফআলান, লিনাফআলান, ঠিক আছে? ওই যে ওয়াহিদ মুতাকাল্লিম লিয়াফআলান, এই আমরা পড়ছি আগে লিয়াফআল, লিনাফআল, এখানে নুন হবিবাটা আসবে, আর এখানে লিওফআলান, লিনোফআলান, শুধু পেশটা হবে মজহুলের জন্য, ঠিক আছে? তাহলে পুরা ইয়া শেষ, আমর শেষ, এরপরে নাহি শুরু হবে। এরপরে কি হবে, তার আগামীকাল আমরা ইনশাআল্লাহ আরো ভালো করে কি করব, অনুশীলন করব, ঠিক আছে? আজকে যেহেতু তোমাদের এই আরো অন্যান্য ব্যস্ততা আছে, এই জন্য আজকে আর না পড়াই, অন্যান্য ব্যস্ততাটা অবশ্যই কি সেটা তোমরাও বুঝতে পেরেছো, অন্যান্য ব্যস্ততা কি সেটা তোমরাও কি বুঝতে পেরেছো, এবং তোমরা সেটার জন্য অধীর আগ্রহে বসে আছো। ওই ব্যস্ততা কি করার জন্য, বাস্তবায়ন করার জন্য তোমরা কিন্তু অধীর আগ্রহে তোমরা বসে আছো, যেই ব্যস্ততার জন্য মানে দরকার হলে মানে পড়ালেখা না করে ওই ব্যস্ততা আগে আদায় করবো, তারপরে পড়ালেখা পরে,
ঠিক আছে, এমনকি অনেকে অজুহাত পেশ করে, সেটা হচ্ছে কি মানে ওই ব্যস্ততা আদায়ের পরে দরকার হলে কি হবে পড়া হবে, তারপরেও আগে ব্যস্ততাটা কি হবে এ হবে। তাই যাই হোক, আমি ব্যস্ততাটা তোমাদের সামনে ক্লিয়ার করছি না, সেটা করলে তোমাদের মুখ সম্মোচন হয়ে যাবে। এই জন্য আমি এই মুহূর্তে ব্যস্ততা বলে সেটা আমি তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি, তোমরা সেটা পূরণ করো। আগামীকাল ইনশাল্লাহ আমরের উপর ব্যাপকভাবে অনুশীলন হবে, যাতে তোমাদের কাছে একদম কি হয়ে যায়, আজহার মিনাশ শামস, ঠিক আছে, সূর্য থেকে যেন স্পষ্ট হয়ে যায়, দিবালোকের নিয়ে যেন স্পষ্ট হয়ে যায়, ঠিক আছে। এখন আজকে তোমাদের কর্তব্য হবে ভালো করে আমল শিখে নেওয়া, ভালো করে কি শিখে নেওয়া, আমল শিখে নেওয়া। এবং আমরের, এই শোনো, আমরের যে কি আছে অর্থাৎ অনুশীলন আছে, তোমরা এগুলো দেখবা ইনশাল্লাহ, আমি সেগুলোর উপর ব্যাপকভাবে অনুশীলন করাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। যারা অনলাইনে দেখতে পাচ্ছেন আমাকে বা শুনছেন বা শুনবেন, তারাও ভালোভাবে ক্লাসগুলো করে নেবেন, অবশ্যই আপনাদের ফায়দা হবে। এরপর আর কখনো তাহকিক নিয়ে ইনশাল্লাহ আপনাদের ঝামেলায় পড়তে হবে না। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।